শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিদ্যালয় চত্বরে এক শিক্ষককে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে মালদহের বামনগোলা থানার জগদলা উচ্চ বিদ্যালয়ে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। প্রকৃত শিক্ষক বিমান পাল অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন সমিতির মিটিং ডাকেন। সেই মিটিংয়ে পরিচালন সমিতির সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে বিমান পাল হাজির হলে প্রধান শিক্ষকের কথা মতো বহিরাগত কয়েকজন তার উপরে হামলা করে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, শুক্রবার বিকেল 3:30 নাগাদ স্কুলে মিটিং করার জন্য শিক্ষকদের ডাকেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র। সেই মতো শিক্ষকরা স্কুলের প্রধান শিক্ষকের রুমে গেলে বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষকের রুমে মারধর করার অভিযোগ ওঠে। আহত শিক্ষক বিমল পাল অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের মদতে দুজন বহিরাগত রবিন সাহা এবং পবিত্র রায়কে দিয়ে আমার জামার কলার ধরে মাটিতে ফেলে প্রাণে মারার চেষ্টা করে। অন্যান্য শিক্ষকেরা তাকে বাঁচিয়ে বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্কুলের পরিস্থিতি নিয়ে ভয় রয়েছে বিমল পাল নামের শিক্ষক। তিনি তার ভয়ের কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন। রীতিমতো আতঙ্কিত রয়েছেন ওই শিক্ষক। আগামীকালকে দুপুরের পরে আমাকে প্রেসিডেন্ট স্কুলে ডেকেছিল যে এখন অবধি আমাদের স্কুলে নির্দিষ্টভাবে কোনো রুটিন হয়নি, বিভিন্ন রকম সমস্যা ছিল। তো এই ব্যাপারে আমাকে বললো যে আমি কালকে স্কুলে যাইনি, তো আমাকে ডেকেছিল, আমি ওই জন্য পরে যাই। যাওয়ার পরে যেই আমি স্কুলে ঢোকার পরে প্রেসিডেন্ট যেহেতু এইচএমের রুমে বসে, আর কালকে এমসির মিটিং হওয়ার কথা ছিল, তো এইচএমের রুমে যখন যেই ঢুকি তখন দেখি যে প্রেসিডেন্ট ওখানে রয়েছে, আর বাইরে থেকে বহিরাগত অনেকজন ছেলেপেলে ওই এইচএমের রুমে উপস্থিত। তো তার মধ্যে তো আমি বেশিরভাগ জনকেই চিনি না, তার মধ্যে যে দুজনকে আমি চিনি, একজনের নাম রবিন সাহা আর একজনের নাম পবিত্র রায়। এরা দুজনে এর আগেও এসছে স্কুলে, মাঝে মধ্যে স্কুলে আসে, স্কুলে এসে নিয়ে আমাদের স্কুলে কোনো পদে রয়েছে না, ওরা স্কুলের কোনো পদে নেই, কোনো দায়িত্বে নেই, কিচ্ছু নেই। যে প্রেসিডেন্ট রয়েছে আমাদের স্কুলের, এবার ওরা মাঝে মধ্যে স্কুলে আসে, এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে, বিশেষ করে নির্দিষ্ট কিছু শিক্ষককেই থ্রেট করে, আর বাদ বাকি শিক্ষককে কিছু বলে না। থ্রেট হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে রবিন সাহা যে রয়েছে আর পবিত্র রায় যে রয়েছে, ওরা দুজনে হচ্ছে হেডমাস্টারের বেতনভুক্ত গুন্ডা। ওরা রীতিমতো স্কুলে এসে নিয়ে যেসব শিক্ষকরা হেডমাস্টারের ভয়ে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে হেডমাস্টার স্কুলে একটা পরিবেশ তৈরি করেছে, যেখানে হচ্ছে বেশিরভাগ শিক্ষক ওনার এগেনস্টে কোনো কথা বলে না, ঠিক আছে। এবার যারা বিভিন্ন রকম বিষয়ে কথা তোলে বা করে, তখন ওই বাইরের থেকে যারা ওই বেতনভুক্ত যারা গুন্ডা রয়েছে, রবিন সাহা আর পবিত্র রায়, ওরা এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে বিভিন্ন রকম সময়ে, বিভিন্ন রকমভাবে। আমরা প্রেসিডেন্টকে এই ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছি। এতদিন পর্যন্ত ব্যাপারগুলো থ্রেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কালকে যখন আমি স্কুলে ঢোকার পরে যখন এইচএমের রুমে যাই, যে প্রেসিডেন্ট আমাকে যেহেতু ডেকেছে, পারমিশন নিয়ে আমি ঢুকি, যাওয়ার পরে পট করে ওখান থেকে রবিন সাহার পবিত্র বলে এই হলো মাস্টারটাই যত নষ্টের গোড়া, এসে নিয়ে আমাকে রীতিমতো কলার ধরতে আসে। তো আমি মোবাইল বার করে নিয়ে ভিডিওটা করতে চাই, মোবাইল বার করছিস, মোবাইল ভিডিও করবি, আমার সাথে মোবাইল নিয়ে ধস্তাধস্তি হয়। এই যে আমার মোবাইলটা এইভাবে ভেঙে দিয়েছে, আপনারা দেখেন, এইভাবে মোবাইলটা আমার ভেঙে দিয়েছে রীতিমতো ধস্তাধস্তি করে। তারপরে সে ধাক্কাধাক্কি করে কলার ধরে নিয়ে এদিক থেকে কিল চর ঘুষি তো স্কুলের মধ্যে চালিয়েছে, ওগুলোর ভিডিও প্রমাণ আছে। তারপরে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিয়ে আমি বলি যে আমি পুলিশকে সব কিছু বিষয় জানাবো। বলছে কোন পুলিশ, কোন বাবা তোর কি করে আমি দেখবো, তোকে কে বাজায়, জগদলা তুই চিনিস না, তুই কত বড় হরিদাস পাল হয়েছিস। এটা জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা, আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? ওরা এর আগেও এসে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় থ্রেট করেছে, কিন্তু ব্যাপার হয়েছে এরকম, এতদিন পর্যন্ত ব্যাপারটা শরীর অবধি পৌঁছায়নি, গায়ে হাত তোলার পরিস্থিতি ঘটেনি। কিন্তু আমি ভীষণভাবে এখন ভীত অবস্থায় রয়েছি। কালকে যে ঘটনা ঘটেছে তারপরে আমি আর স্কুলে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। কেন কি ওরা এরপরেও বলেছে আমি নাকি স্কুলে গেলে আমাকে এরকম ভয় দেখেছে। আরও যারা শিক্ষক আছে, বিশেষ করে অমিত হালদার, ওকে তো রীতিমতো স্কুলে ঢুকে কালকে থ্রেট করেছে, বলেছে নেতাগিরি করতে এসছিস এখানে, তোকে মেয়েলি কেসে ফাঁসিয়ে দিব। আমাকে বলেছে আমাকে ন্যাংটা করে দেবে নাকি স্কুলে গেলে পরে, বিভিন্ন ভুলভাল কেস দিয়ে দেবে, নিজের সাজিয়ে কেস দিয়ে দেবো, আমরা তো খারাপ, আমাদের সাথে পেরে উঠবে, এখানে চাকরি করিস কীভাবে দেখে নেব। এই জন্য আমি ভীষণ ভয়ে আছি, আমি কিভাবে স্কুলে যাব। আমি এখন আমি কালকের কথা মনে করতে গেলে আমি
ওরা মাঝে মধ্যে এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে, হেডমাস্টার ওদেরকে ডেকে নিয়ে আসে। একটা চাকরি করতে গিয়ে কি অন্যায় করে ফেলেছি, আমাকে এখন হেডমাস্টারের কথা শুনতে হবে? উনি তো এমনিতেই বিভিন্ন কেসের সাথে জড়িত। ওনার এগেনস্টে কেস চলছে কলকাতা হাইকোর্টে, বিশ্বজিৎ বসুর এজলাসে। ওনাকে ডিআই অফিস থেকে ইনকোয়ারি করে গেছে ওনার এগেনস্টে। স্কুলটাকে শেষ করে দিয়েছে। আপনারা একটু স্কুলে ঢুকবেন, তাহলে বুঝতে পারবেন। বাচ্চারা নোংরা জল খায়, ওই সব ব্যাপারে কথা বলতে। স্কুলে বাথরুমে সাপ পাওয়া যায়, সাপ বেরোয়। মানে স্কুলে প্রতিবাদ করতে গিয়ে আপনার উপর চড়াও, তাই তো? হ্যাঁ, বলে রবিন পবিত্র এসে নিয়ে একদিন স্কুলে এসে বলছে স্কুল বন্ধ হয়ে যাক, স্কুল ডুবে যাক, আপনাকে দেখতে হবে না স্কুলের ব্যাপারে। আমি পারবো না। ছেলে মেয়েগুলো আমাদের সাথে ভালো সম্পর্ক হওয়ার জন্য ওরা আমাদেরকে সমস্ত সমস্যার কথা বলে। আমরা যদি ওই ব্যাপারে কোনো কথা বলতে যাই, আপনি কে বলার? আপনাকে কে বলার অধিকার দিয়েছে? বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাদেরকে টর্চার করে। রবিন প্রবীণের যে নামগুলো বলছেন, তারা কি এই স্কুলের সঙ্গে জড়িত রয়েছে কোনো বিভাগে? কোনো ব্যাপারে কোনো কিছুতে জড়িত নেই। ওরা হেডমাস্টারের টাকা নিয়ে তারপরে স্কুলে এসে আমাদের উপর টর্চার করে। ওরা স্কুলের পরিবেশ পরিস্থিতি বোঝে না। একজন মহিলা, তার মধ্যে মহিলা শিক্ষিকা অন্তঃসত্ত্বা রয়েছে, ও ভয়ে কোনো কথা বলতে পারছে না কালকে। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি, পুলিশ প্রশাসনের কাছে আমি লিখিত অভিযোগ কালকে দিয়েছি। আমি চাইছি রবিন পবিত্র, আর তারপরে ওখানে একজন ছেলে লাল গেঞ্জি পরা ছিল, আমি জানি না তার কিনা, একটা গোলাপি শার্ট পরা ছেলে ছিল, আমাকে লাথি মেরেছে, ভিডিওতে দেখা যাচ্ছে। আমি চাইছি পবিত্র হাতে ইট তুলে নিয়ে এসছে। আপনার উপর চড়া হয়েছে। আমি চাইছি পুলিশ প্রশাসন, আমি লিখিত অভিযোগ দিয়েছি, রবিন সাহা, পবিত্র রায়, আর ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে গোলাপি শার্ট পরে যে ছেলেটা আমাকে লাথি মারছে, আর একটা লাল গেঞ্জি পরা ছেলে ছিল, বলছে রবিন সাহা, পবিত্র রায়, আর ওই লাল গেঞ্জি পরা ছেলেটা বলছিল পুলিশ কি করে দিবে, পুলিশের কোন বাপ তোকে বাঁচায়। আমি চাইছি ওদের উপর নির্দিষ্ট ব্যবস্থা নিতে, যাতে, আমি খুব ভয় আছে, আমি এই স্কুলে কি করে যাব আমি বুঝতে পারছি না। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিমান পাল, আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।